প্রচণ্ড গরমে শরীর একদম হাঁসফাঁস করছে। কি খাই মনে মনে ভাবছি। ঘরে তো রয়েছে একটি বেল, তৈরি করে নিই তো দেখি কেমন হয়। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বেলের শরবত। তিনভাবে এই শরবত আমি তৈরি করেছি। খেতে তো খুবই ভালো লাগে। খেলে পেট এবং শরীর দুটোই ঠান্ডা হয়ে যায় এবং মন তো প্রশান্তিতে ভরে ওঠে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। প্রথমে এখানে নিয়েছি একটি পাকা বেল। বেলটা কিন্তু বেশ ভালো পাকা। এবার বেলটাকে ফাটিয়ে নেব। বেল ফাটানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসেছে। বেলটা কিন্তু বেশ ভালো পাকা, গাছ পাকা বেলের কালার কিন্তু এমন হয়, খুব সুন্দর কালার। এবার বেলের থেকে শাঁসগুলোকে বের করে নেব। একটি চামচের সাহায্যে বেলের থেকে শাঁসগুলোকে বের করে নেব। বেশ ভালো করে চেঁচে কিন্তু শাঁসগুলোকে বের করতে হবে। দেখবেন চামচ দিয়ে টান দিলেই কি সুন্দর বেলের থেকে শাঁসগুলো উঠে আসছে। বেশ কিন্তু মজার বেলের শাঁস বের করা। সবগুলো শাঁস আমি ভালো করে বের করে নেব। বেলের শাঁস সব বের করা হয়ে গেলে এবার বেলটাকে কচলে নিতে হবে। দেখুন বেশ সুন্দর করে কিন্তু চেঁচে বের করে নিয়েছি। এবার এভাবেই একটু কচলে নেব। আপনারা ম্যাশারের সাহায্যেও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। এটা কিন্তু মিক্সিং জারে দেওয়া যাবে না, কারণ বেলের মধ্যে বীজ রয়েছে। মিক্সিং জারে দিলে বীজটাও গুঁড়ো হয়ে যাবে, ফলে খেতে কিন্তু তেতো লাগবে। একটু কচলে নেওয়ার পর এবার জল দিয়ে দেব। জল দিয়েও একটু ভালো করে কচলে নেব। খুবই সহজ কিন্তু, এটা কিন্তু কোনো কঠিন কাজ নয়। হাত দিয়ে কচলে চটকে মেখে নিলেই হবে। এতে কিন্তু হাতের ব্যায়ামও হয়ে যাবে। বেশ ভালো করে কচলে নিচ্ছি। আরও কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম। মোট 1 গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি। এবার বেশ ভালো করে কচলে বেলের যে ছোবড়াগুলো রয়েছে সেগুলোকে হাত দিয়ে একটু যতটা পারা যায় আলাদা করে নিচ্ছি। এটা কিন্তু পরে ছেঁকে নেব, তবুও যতটা পারা যায় বেলের ছোবড়াগুলোকে আলাদা করে নিচ্ছি। যতটুকু পারা যায় একটু করে নিলাম। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমার কাছে যেহেতু বড় ছাঁকনি ছিল না, তাই ব্যবহার করলাম আটা চালার যে চালনিগুলো হয় সেটাই ব্যবহার করলাম। সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেলের পাল্পটাকে ভালো করে একটু ছেঁকে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু ছাঁকা হয়ে যাবে। এটা কিন্তু বেশ বড় ছাঁকনিটা। সম্পূর্ণ ছেঁকে নিয়েছি। দেখুন বীজ শাঁস সব আলাদা হয়ে গেছে। কি সুন্দর পাল্প বেরোচ্ছে, মনে হচ্ছে যেন তাল জাল দিব, তালের রস তৈরি করছি। এবার এর মধ্যে আরও 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে মিশিয়ে দেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। খেতে তো খুবই ভালো লাগে, একবার তৈরি করে দেখবেন। ঠান্ডা ঠান্ডা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 4টি আইস কিউব। এবার বেলের শরবত ঢেলে দেব। এর মধ্যে একটু মিষ্টি ব্যবহার করব, মানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এটা কিন্তু একটু আনহেলদি হয়ে গেল না চিনি, তো যার ইচ্ছে দিয়ে খাবেন, যার ইচ্ছে নয় খাবেন না। একটু মিশিয়ে দেব। এটা রেডি হয়ে গেল। এবার আরেকভাবে তৈরি করব। আরেকটি গ্লাস নিয়ে নিলাম। এর মধ্যে বেলের শরবত ঢেলে দেব। এর মধ্যে আইস কিউব দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আখের গুড়।
যারা চিনি খান না, গুড় খান, তারা গুড় দিয়ে তৈরি করে নিতে পারবেন। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন আর বেলের মিষ্টি অনুসারে। আর যারা মিষ্টি ছাড়া খেতে চান তাদের জন্যও রয়েছে। কত বেল একটু বেশি মিষ্টি হয়, কতগুলো একটু কম মিষ্টি হয়। এই বেলটা কিন্তু বেশ ভালো মিষ্টি। এবার আরেকভাবে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে কিছুই ব্যবহার করব না। দিয়ে দিলাম বেলের শরবত, আর এর মধ্যে দিয়ে দেব 4-5টে পুদিনা পাতা ছিঁড়ে মিশিয়ে দেব। সবগুলোই কিন্তু আমার মা টেস্ট করেছে, বলেছে যেটা পুদিনা পাতার তৈরি সেটা খেতে দুর্দান্ত হয়েছে। এর মধ্যে কিন্তু লবণ ব্যবহার করলাম না, আপনারা সামান্য পরিমাণে ব্ল্যাক সল্ট ব্যবহার করতে পারেন। এটা লবণ ব্যবহার করলাম না কারণ যে কোনো উপোসের দিনে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। আপনাদের যেমনভাবে পছন্দ সেভাবে তৈরি করে খাবেন। তবে রেসিপিটিকে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।